নমস্কার, দ্য ভয়েস অফ ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা হাইকোর্ট থেকে আপডেট পাওয়ার পর আমি আপনাদের জন্য এই মুহূর্তে একটি ভিডিও নিয়ে এসেছি। কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা পর্ষদকে একটি অর্ডার দেয় যে 58,000 শিক্ষক নিয়োগের লিস্ট প্রকাশ করার জন্য ডিপিএসসি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেই সংক্রান্ত আপডেট নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি। 58,000 প্যানেল বাতিলের মামলাটি প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে থাকে। পরবর্তীকালে নানান টালবাহানার পরে এগুলি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আসে। জাস্টিস অমৃতা সিনহা 12ই ডিসেম্বর পর্ষদকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে বলে যে 20 তারিখের মধ্যে এই 58,000 যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই প্যানেলটিকে রিপোর্ট আকারে আদালতে জমা দেওয়ার জন্য। কারণ এই প্যানেলে প্রথম থেকেই ভুরি অভিযোগ আসে যে প্রচুর দুর্নীতি হয়েছে। অনেক অযোগ্য প্রার্থী যারা টেট পাস করেনি তারাও চাকরি করছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম থেকেই জানতো তারা এই প্যানেল দিতে পারবে না, কারণ তারা যে 58,000 নিয়োগ করেছে তার কোনো লিস্ট নেই। এসএমএসের মাধ্যমে এই চাকরিগুলো হয়েছিল। এই 58,000 প্যানেল প্রকাশ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এত ভয়, এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে এই প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে। এই প্যানেল যাতে প্রকাশ না করতে হয়, আজ 18 তারিখ পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়ে ফাইল করেছে যাতে এই প্যানেল তারা প্রকাশ করতে না হয়, সেই জন্য একটি মামলা দায়ের করেছে। মামলাটি আর্জেন্ট বেসিসে মেনশন করা হয়েছে। আগামীকাল 19/12/2023 মামলাটির শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর ডিভিশন বেঞ্চ যা রায় দেবে সেই অনুযায়ী পর্ষদকে চলতে হবে। আশা করা যায় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখবে। পরবর্তীতে এবার যেটা হতে চলেছে, পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কঠোর ব্যবস্থা নিতে চলেছে। পর্ষদ এতটাই দুর্নীতি করেছে সেগুলো কোনোভাবে কভার করতে পারছে না। পর্ষদ যদি অমৃতা সিনহার নির্দেশ না মেনে কাজ করে, এটা প্রবল সম্ভাবনা রয়েছে 58,000 প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পেলে আমরা আপনাদের অবশ্যই জানাবো।